নজর রাখবো পরবর্তী সংবাদে। মোহনপুরে ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্টের শুভ উদ্বোধন করা হলো এবং উদ্বোধনে ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। হেজামারা ব্লকের অন্তর্গত পূর্ব নোয়াগাঁও এডিসি ভিলেজের উড়াবাড়ি গ্রামে এই ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন রাজ্যের বিদ্যুৎ কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। এবং এই প্রজেক্টের মধ্য দিয়ে হেজামারা ব্লকের অধীন 36টা সেলফ হেল্প গ্রুপকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য শুনুন। ভূমিকা গ্রহণ করছে এবং এটা ত্রিপুরা রাজ্যে 18টা মহকুমা 19টা জায়গায় এটা এই স্কিম চলছে, ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা মূলত আমরা এই হেজামারা ব্লকের আমরা 3টা ভিলেজে আমরা এটা করছি, একটা পূর্ব নোয়াগাঁও, একটা বরকাঠাল, একটা পশ্চিম চাঁদপুর। এবং এখানে 5,40,00,000 টাকা বাজেট এবং সেখানে আমরা সকল রকমের বিশেষ করে জল সংরক্ষণ, মাটি ক্ষয়রোধ এবং যাতে ওই এলাকার মানুষ যাতে আত্মনির্ভর হতে পারে, এগুলো মূল কথা। এবং পরিবেশকে ঠিক রেখে যাতে আমরা পুকুর খননের মাধ্যমে, মৎস্য চাষের মাধ্যমে, শুয়োর পালনের মাধ্যমে বা অন্যান্য ক্ষেত্রে যাতে আমরা এই এলাকার মানুষগুলি আমাদের স্বাবলম্বী হতে পারে, এটার জন্য মূল উদ্দেশ্য। এবং আমাদের রাজ্যে আমরা জলকে সংরক্ষণ, আমাদের রাজ্যে জলের সংরক্ষণ বর্তমানে ভালো আছে। দেখা যায় হরিয়ানা, পাঞ্জাব এসব জায়গায় 100% জল তুলে ফেলছে এবং কর্ণাটক এরাও তুলে ফেলছে এবং পশ্চিমবঙ্গ 45% জল তুলছে। কিন্তু আমরা উত্তর পূর্বে বিশেষ করে নর্থ ইস্টে আসামেও 12% জল তুলছে, নিচের বাকি পার্সেন্ট জল রয়ে গেছে। আমাদের রাজ্যে খুব ভালো পজিশন, আমরা 10% জল মাত্র তুলি কৃষিখাতের জন্য। এই জলটা যেন আজীবন থাকে, সংরক্ষণ করে রাখা যায়, যাতে আগামী দিনে আগামী প্রজন্ম যাতে জলের কোনো ক্রাইসিসে না পড়ে, সেজন্য আমাদের সরকার এই ধরনের একটা। রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন। বিশেষ করে হরিয়ানা, পশ্চিম বাংলা, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই রাজ্যে 10% জল উত্তোলন করছে কৃষি কাজ এবং পানীয় জলের ব্যবহারের জন্য। বাকি জল মাটির নিচে সংরক্ষণ রয়েছে পরবর্তী প্রজন্মের জন্য, এমনটাই বক্তব্য আজকের এই ওয়াটারশেড উদ্বোধনের মধ্যে দিয়ে তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।